নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি আবার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আজ করব একেবারে ছোট ছোট মাছ দিয়ে, চুনা মাছ বলি আমরা এগুলোকে, পুঁটি আর আছে খলসে মাছ। এর সাথে আরও অনেক রকমের মাছ থাকে, আমি পুঁটি আর খলসে মাছটাই বেছে নিয়েছি। এই চুনা মাছ 250 গ্রাম আছে। 250 গ্রাম মাছ আমি খুব ভালো করে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই মাছ পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে, তাই বেশি নিইনি, 250ই নিয়েছি। এটা ধুয়ে রেখে দিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এইবার নিয়েছি সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর লঙ্কা। এই লঙ্কা ভীষণ ঝাল, তার সাথে লবণ দিয়ে আমি একটু বেটে রেখে দিয়েছি। আমি যে কড়াইতে রান্না করব সে কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। আলু একটু মোটা মোটা করে, আলু ভাজার মতো কিন্তু একটু মোটা করে কেটেছি। বেগুন আর একটু মোটা করে কেটেছি। আর পেঁয়াজ একটু বেশি করে নিয়েছি। দুটো বড় বড় পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। সবগুলো একসাথেই দিয়ে দিতে হবে, এটা ভাপা হবে, আর কিচ্ছু কিন্তু বেশি দিতে হবে না। এইবারে মাছটা আমি দিয়ে দিলাম। মাছে লবণ হলুদ মাখানো আছে। যখন এই তরকারিটায় লবণ এবং হলুদ দেবেন তখন একটু ভেবে দেবেন, কারণ মাছটাতে তো আগেই লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এরপরে আমি সমস্ত মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এক্সট্রা কিন্তু আর কাঁচা লঙ্কা দিচ্ছি না, যদি আপনারা খেতে চান আবার দেবেন। এই লঙ্কাগুলোতে খুব ঝাল, তাই আমি আর দিচ্ছি না। লবণ দিয়ে নিলাম, সাথে হলুদও দিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব সর্ষের তেল। এই তরকারিতে কিন্তু অন্য রকম কোনো তেল দেবেন না, অন্য তেলে কিন্তু টেস্ট ভালো আসে না। সর্ষের তেল আমি এখন দিয়ে নিচ্ছি, আর ঠিক খাওয়ার সময় আরেকবার তেল দেব। কিন্তু আমি এখন পরিমাণ মতোই তেলটা দিয়ে নিলাম। আর খুব ভালো করে হাতে দেবে মাখাবেন কিন্তু। এই যে মাংস যেমন মশলা টশলা দিয়ে দাবা হয়, সেইটা যেমন খেতে খুব ভাল লাগে, এটাতেও ঠিক মাংসের মতোই খুব ভালো করে মেখে নিতে হবে। হাত দিয়েই মেখে নেবেন, অন্য কিছু দিয়ে মাখার দরকার নেই। মাখানো হয়ে গেছে, এইবারে আমি হাত ধোয়া জলটাও দিয়ে দেব। এই তরকারিতে খুব বেশি জল কিন্তু একেবারেই দেওয়া যাবে না। প্রথমে একটু গ্যাস বাড়িয়ে তারপরে যতক্ষণ ফোটানো হবে ততক্ষণ কিন্তু গ্যাস খুব সিমে রেখেই করতে হবে। দেখুন আমি কতটুকু জল দিয়েছি, একদম বেশি জল দিইনি কিন্তু। প্রথমে একটু গ্যাস বাড়িয়ে ফুটিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়েছি, ফুটিয়ে নেব। 10 মিনিটের মধ্যেই তরকারিটা হয়ে যায়। একেবারে ফাঁকিবাজির তরকারি, কিন্তু খেতে দারুণ টেস্ট লাগে, দারুণ লাগে। দেখুন মিনিট 10 মতো আমি করেছি রান্নাটা। জল বেশ কমে এসেছে, একটু নিচে লেগেও গেছে। এই দেখুন একটু নিচে লেগে যাচ্ছে। আর কিন্তু একদম ফোটানোর দরকার নেই। আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি যদি দেখার দরকার হয় দেখে নেবেন, আমি একটু দেখে নিচ্ছি। তবে সম্ভবত আলু সেদ্ধই হয়ে যায়, এতে কোনো অসুবিধা হয় না। 2-1টা আলু আমি টিপেও দিচ্ছি। তরকারি একদম রেডি। এইবারে আমি গ্যাস বন্ধ করে দেব। এইবার আমি তরকারি নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি আর সর্ষের তেলটা দেব না। যখন একদম আপনারা খাওয়ার পাতে দেবেন তরকারি, ঠিক তার আগে সর্ষের তেল দিয়ে পরিবেশন করবেন। দারুণ স্বাদের এই ছোট মাছের ভাপা তরকারি, আলু বেগুন দিয়ে ভাপা তরকারি দারুণ স্বাদ লাগে। খেয়ে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো অবশ্যই করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।